তো ফার্স্টলি তোমাদের এই মেডিকেল প্রফর্মাটা কখন লাগবে সেটা তোমাদেরকে বলি। যখন তোমরা অনলাইন কোনো রেজিস্ট্রেশন করবে যখন কাউন্সিলিং এর জন্য, তখন কিন্তু তোমাদের এই মেডিকেল প্রফর্মাটা লাগবে। তোমাদের কখন লাগবে? তোমাদের লাগবে হচ্ছে যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে তখন ফিল আপ করে দেবে, এবং ওখানে কি করতে হবে না করতে হবে, কি থাকে সেগুলো আমি একটা জায়গায় নোট ডাউন করে রেখেছি, সেখান থেকে তোমাদেরকে দেখে বলছি। আর তোমরাও কিন্তু এখন খাতা পেন নিয়ে সেগুলো নোট ডাউন করে নাও। তো ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাদের লাগবে, এটা তোমাদেরকে আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, এবং তোমাদের একটা সাইন থাকবে, তোমাদেরকে ওই জিনিসটা ভ্যালিড করাতে হবে। সেখানে হচ্ছে সাইন থাকবে একটা। Hi everyone, this is me Nodita, fourth year BSc Nursing student of Government Medical College and Hospital. So আজকে ভিডিওটার টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো তোমাদেরকে মেডিকেল সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে এবং কিভাবে জমা করবে, কখন লাগে, কি কি করতে হয়, সেইগুলো ওটার মধ্যে দিয়ে সেই সব রিলেটেড তোমাদেরকে ইনফরমেশন আজকে আমি দিয়ে দেবো। তো আশা করছি ভিডিওটা শেষ অবধি দেখবে এবং স্কিপ করবে না, আর খাতা আর পেন নিয়ে বসে পড়ো। তার জন্য কি কি লাগবে না লাগবে সেগুলো তোমরা নোট করে নাও, আর সেই টেস্টগুলো করিয়ে এখনই তাড়াতাড়ি কিন্তু তোমাদের সেই ডকুমেন্টগুলো তোমরা রেডি করে রেখে দাও। কারণ এবারে অনেক লেটে পরীক্ষা হয়েছে, তো লেটে পরীক্ষা হওয়ার জন্য তোমাদের কাউন্সিলিং কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কারণ প্রসেসটা WB যেই ক্ষেত্রেও তোমরা দেখেছো উইদিন 15 days তারা কিন্তু সবটা কাউন্সিলিং কমপ্লিট করে ফেলেছে। তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এরকমটাই হতে চলেছে, যেটা আমার মনে হয়। তো সেই জন্যই আমি আগের থেকে তোমাদেরকে ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি, আর তোমরা কোয়ারিও করছো আমাকে, তো সেই জন্যই আমি ভাবলাম যে ঠিক আছে তোমাদের কোয়ারি যেহেতু, তোমাদের সেই রিলেটেড ভিডিওগুলো আমি এখন থেকে বলে দিই, যাতে তোমরা তোমাদের ডকুমেন্টগুলো আগে রেডি করে নিতে পারো। নাহলে কাউন্সিলিংয়ের সময় তোমরা যদি এই ডকুমেন্টগুলো রেডি করতে যাও না, তোমাদের অনেকটা পরিমাণে হেক্টিক হয়ে যাবে, আর একসাথে এতগুলো ডকুমেন্ট মানে কালেক্ট করা, অ্যারেঞ্জ করা এবং প্রত্যেকটা করা একটু টাফ হয়ে যাবে তখন। তো সেই জন্য তোমরা এখন থেকে সব কিছু রেডি করতে থাকো, আর এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা সেই রিলেটেড সমস্ত ইনফরমেশান আশা করছি পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখে দেখে বলছি, একটা জায়গা আমি নোট ডাউন করে রেখেছি কী কী লাগবে না লাগবে, আর সেগুলো কিন্তু ইনফরমেশান বুলেটিনে সেই প্রোফর্মা থাকবে, একটা মেডিকেল সার্টিফিকেটের প্রোফর্মা। সেই প্রোফর্মাটা তোমাদেরকে ফিল করতে হবে, আর সেই ফিল করার অনুযায়ী তোমরা কী কী করবে না করবে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো ফার্স্টলি তোমাদের এই মেডিকেল প্রোফর্মাটা কখন লাগবে সেটা তোমাদেরকে বলি। যখন তোমরা অনলাইন কোনো রেজিস্ট্রেশন করবে যখন কাউন্সিলিংয়ের জন্য, তখন কিন্তু তোমাদের এই মেডিকেল প্রোফর্মাটা লাগবে না। তোমাদের কখন লাগবে? তোমাদের লাগবে হচ্ছে যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে তখন। তোমরা অনেকে হয়তো ভাববে যে এই মেডিকেল প্রোফর্মাটা জাস্ট তোমাদেরকে ফিল করে জমা দিয়ে দিলেই হবে, না এরকমটা কিন্তু নয়। ওখানে যেগুলো আছে সেই টেস্টগুলো অ্যাকচুয়ালি তোমরা করিয়েছো কিনা, তোমাদের রিপোর্ট, সেগুলো কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হয়। আর এইটা যদি না, এটা অথরিটির উপর নির্ভর করে, ওরা যদি দেখে যে তোমরা সেই রিলেটেড কোনো রকম কোনো রিপোর্ট করাও নিকো, তো তখন একটুখানি এই ব্যাপারগুলোতে অনেক বেশি প্রবলেম আসে। তো সেই জন্য তোমরা কিন্তু রিপোর্টগুলো করিয়ে নেবে, যে রিপোর্টগুলো এই প্রোফর্মার রিলেটেড রিপোর্ট যা যা করতে হবে নিশ্চয়ই ডক্টর বলে দেবেন, আর তাছাড়া যেগুলো জেনারেলি আমাকে করতে হয়েছিল সেই সময়, সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে দিয়ে বলে দেবো। তো তোমাদেরকে ফার্স্টলি কী বললাম, যে এই ভিডিওটার এই যে মেডিকেল প্রোফর্মাটা তোমরা করবে, সেটা ফিল করবে, সেটা কিন্তু তোমরা কোথায় পাবে, যে তোমরা ইনফরমেশান বুলেটিনে পেয়ে যাবে। 2025-এর যে ইনফরমেশান বুলেটিন বেরিয়েছে জেনপাস ইউজির জন্য, তো তোমরা যদি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো তো সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আমি ওখানে অলরেডি একটা PDF দিয়ে দিয়েছি ওই প্রোফর্মাতে, মেডিকেল প্রোফর্মা বলে একটা আসবে। তো ওই যেখানে ফর্মটা থাকবে সেই ফর্মটা তোমাদেরকে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে, এবং প্রিন্ট আউট করিয়ে নিয়ে গিয়ে ওখানে তোমাদের কোনো কাজ নেই, ওটা কিন্তু একটা রেজিস্টার্ড যিনি ডক্টর ওখানে থেকে তোমাদেরকে ফিল করতে হবে। তোমরা এটা সরকারি হসপিটাল থেকে গিয়েও ফিল করাতে পারো, আদারওয়াইজ কোনো প্রাইভেট জায়গা থেকেও করতে পারো, কিন্তু ডক্টরের কিন্তু নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এবং উনি স্ট্যাম্প দেবেন, যে স্ট্যাম্পে ওনার নাম প্লাস রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো থাকবে। তো সেরকমই থাকবে। তোমরা যে কোনো হাতুড়ে ডাক্তার বা লোকাল কোনো ডাক্তার যার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই তাদেরকে দিয়ে ফিল করালে হবে না। তো আমার মনে হয় প্রাইভেট থেকে যদি তোমরা করাও তোমাদের ক্ষেত্রে অনেকটা টাকা অ্যামাউন্টটা অনেক বেশি পড়ে যাবে, রাদার দেন তোমরা যদি সরকারি থেকে করাও তোমাদের টাকাটাও কম খরচে হবে, এবং হচ্ছে যে ওখানে যে ডক্টর আছেন তাদের নিজস্ব রেজিস্ট্রেশন থাকে, তোমরা জানো অবশ্যই, তার জন্যই ওনারা সরকারি চাকরি করছেন। প্রবলেম না হয় তো অবশ্যই তোমরা প্রাইভেট থেকে করিয়ে নিও, প্রাইভেটে একটু ফাস্ট হয়ে যাবে কাজটা, সরকারিতে অনেক একটু ভিড় হয়, তো সেটার জন্য হয়তো ডিলে হতে পারে। তো সেই জন্যই আমি এখন থেকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি, যাতে এই ভিডিওটা দেখার সাথে সাথেই তোমরা ওই ইনফরমেশান বুলেটিন থেকে তোমরা কিন্তু ওই PDFটা ডাউনলোড করে নিয়ে ওখান থেকে মেডিকেল সার্টিফিকেটের পেজগুলো প্রিন্ট আউট করে নিয়ে কোনো ডক্টরের কাছে হসপিটালে চলে যেতে পারো। এবার দুরকমভাবে হয়, যে ওখানে যিনি ডক্টর থাকবেন তিনি যদি মনে করেন যে উনি তোমাদেরকে টেস্টগুলো করতে দেবেন, সেই টেস্টগুলো তোমরা করে আনবে, তারপর উনি দেখে সেই অনুযায়ী উনি সেই প্রোফর্মাটা
ট্রমাটা ফিল করবেন সেটাও হতে পারে, অথবা উনি এটা বলে দিতে পারেন যে আই ডিপার্টমেন্টে তোমরা ধরো আইয়ের কোনো তোমাদের টেস্ট আছে, উনি তো সেইগুলো সেই মুহূর্তে করতে পারবেন না, তো তার জন্য তোমাদের কিছু রিপোর্ট বা আইয়ের যে ভিজুয়াল আইয়ের যে তোমাদের এক্সামিনেশনগুলো হয় সেগুলো তোমাদের কিন্তু ভিজুয়াল অ্যাকুইটি টেস্ট যেগুলো হয় সেগুলো তোমাদেরকে কিন্তু কোনো আই ডক্টরের কাছেই যেতে হবে করানোর জন্য। তো সেখান থেকে তোমরা রিপোর্টটা ওনাকে এনে দিতে পারো, তো উনি সেই রিপোর্টটা দেখে হয়তো লিখে দিতে পারেন। দুটো ওয়েতে হতে পারে, এক হচ্ছে উনি তোমাদেরকে রিপোর্ট করতে দেবেন, সেই রিপোর্ট অনুযায়ী উনি একাই লিখে দেবেন, আদারওয়াইজ তোমাদেরকে হয়তো বলতে পারে যে তোমরা এই ডক্টরের কাছে যাও, এই টেস্টগুলো করিয়ে আনো, ওনারা যদি লিখে দেন এই জায়গাগুলো ফিল করে দেন, তারপরে আমি সেইগুলো দেখে একটা স্ট্যাম্প দিয়ে দেবো বা আমার সাইনটা করিয়ে নেবো। দুটো ওয়েতে হতে পারে। তো তোমরা সরকারিতে যাও, তোমাদেরকে সরকারি হসপিটালেই বলো বা প্রাইভেটে বলো, যেখানেই তোমরা যাও না কেন, তো তোমরা সেই ডক্টরের কাছে আগে তোমরা যাবে, ডক্টর নিজেই কিন্তু পুরোটা ফিল আপ করে দেবে এবং ওখানে কী কী করতে হবে না করতে হবে কী কী থাকে সেগুলো আমি একটা জায়গায় নোট ডাউন করে রেখেছি, সেখান থেকে তোমাদেরকে দেখে বলছি, আর তোমরাও কিন্তু এখন খাতা পেন নিয়ে সেগুলো নোট ডাউন করে নাও। তো ফিজিক্যাল ভেরিফিকেশানের সময় তোমাদের লাগবে, এটা তোমাদেরকে আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, এবং তোমাদের একটা সাইন মানে তোমাদেরকে ওই জিনিসটা ভ্যালিড করাতে হবে, সেখানে হচ্ছে সাইন থাকবে একটা রেজিস্টার্ড ডক্টরের, যিনি তো আমার তার স্ট্যাম্প দিয়ে এবং নিজের রেজিস্ট্রেশন নাম্বারটাও সেখানে মেনশন থাকবে এবং তিনি সাইন করে দেবেন, ঠিক আছে। আর ওই সাইনটা কিন্তু হবে ওই যে মেডিকেল প্রোফর্মার দেখবে ডান দিকে একটা ছবির জায়গা আছে, ওই ছবির যে ফটো আছে ফটোর উপরেও কিন্তু তার একটা সাইন থাকবে। বাকি যেখানে যেখানে দরকার সেখানে উনি করে দেবেন। এছাড়া হচ্ছে যে কী কী টেস্ট করতে হবে সেটা তোমাদেরকে লাস্টে বলছি। ফার্স্টে একটা ফরম্যাটটাও তোমরা কোথা থেকে পাবে সেটাও আমি বলে দিয়েছি। জেনপাসের যে ইনফরমেশান বুলেটিন আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা যদি সেখানে গিয়ে ওয়েবসাইটে না যেতে চাও, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে আমি অলরেডি কিন্তু দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ওই পিডিএফটা খুলে ওই পেজগুলো প্রিন্ট আউট বের করে নিয়ে তোমরা ডক্টরের কাছে যেতে পারো। ওখানে কি থাকবে, তোমাদের একটা ফটোগ্রাফ মানে পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে, এবং ওই ফটোর উপরেই কিন্তু ওনার স্ট্যাম্প প্লাস রেজিস্ট্রেশন নাম্বার বলো যা কিছু দিয়ে সাইন করা থাকবে, মানে অ্যাটেস্টেড করা হবে ওনার দ্বারা। এবার তোমাদের ওখানে ওই ফর্মটার মধ্যে দেখবি কিছু পার্সোনাল ইনফরমেশান আছে, কিছু হিস্ট্রি আছে, তোমাদের প্রেজেন্ট হিস্ট্রি বা পাস্ট হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রি, সেগুলো সব তোমরা ডক্টরকে বলবে, ডক্টর সেই অনুযায়ী লিখে দেবেন। তারপর এছাড়াও তোমাদের কি থাকবে, ফিজিক্যাল এক্সামিনেশান থাকবে। এই ফিজিক্যাল এক্সামিনেশানের পার্টটা কিন্তু তোমাদের মাথা থেকে পা অবধি সমস্ত কিছু, মানে স্কিন থেকে শুরু করে প্লাস হচ্ছে আই থেকে নোজ থেকে ইএনটি, মানে যেগুলো আমি বলছি মাউথ, এবং যেগুলো নর্মাল ফিজিক্যাল অ্যাবনর্ম্যালিটি কোনো আছে কিনা, ডিফর্মিটি আছে কিনা, প্লাস হচ্ছে চেস্ট এক্সরে, পেটের অ্যাবডোমিনাল ইউএসজি, এগুলোর কিন্তু তোমাদের কিন্তু মানে সব কিছুর ইনফরমেশান থাকবে। আর এগুলো যদি উনি বলে দেন উইথাউট রিপোর্ট দেখে, তাহলে যদি ফিল করাও থাকে তোমাদের কিন্তু সেই রিপোর্টগুলো তোমরা যদি না করিয়ে থাকো, সেই রিপোর্টগুলো কিন্তু তোমাদেরকে করাতে হবে, করিয়ে তারপরে ফর্মটা ফিল আপ করতে হবে। কারণ হচ্ছে যে ওই রিপোর্টগুলোও কিন্তু তোমাদের যখন ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবে তখন কিন্তু সেগুলো লাগবে। তার মানে তোমাদের ওই ফর্মটা তো ফিল আপ করতেই হবে, ডক্টরকে দিয়ে সাইন করাতেই হবে, তার সাথে সাথে তোমাদের কিছু টেস্টও করাতে হবে, যেগুলো ডক্টর বলবেন সেই টেস্টগুলোর প্রুফটাও তোমরা নিয়ে যাবে যে তোমরা করিয়েছিলে, সেই অনুযায়ী ডক্টর তোমাদেরকে দেখে সাইন করে দিয়েছেন, ঠিক আছে। আমি জেনারেলি যে সাইনগুলো মানে আমার যেগুলো লেগেছিলো সেগুলো আমি তোমাদেরকে বলছি। আমি হচ্ছে ইউএসজি করিয়েছিলাম, একটা এক্সরে করিয়েছিলাম, ব্লাড টেস্ট করেছিলাম, যে ব্লাড টেস্টগুলো ডক্টর বলে দিয়েছিলেন আমাকে ওই প্রোফর্মা অনুযায়ী দেখে, তো সেইগুলো আমি করিয়েছিলাম, প্লাস হাইট ওয়েট চেক যেগুলো নর্মালি থাকে সেগুলো তো করতেই হবে। এছাড়া আই টেস্ট করাতে হয়েছিল আমাকে, আই টেস্ট এমনিতেও আমার চোখের প্রবলেম, প্লাস তারপর একবার চেক আপ হয়ে গেছিলো, ব্যাস ওই টেস্টটাও ছিল, এবং ইয়ার টেস্ট যেগুলো নর্মালি হয় সেগুলো আমি করিয়েছিলাম, এবং সেগুলো আমার এনেছিলাম ওই ডক্টরের কাছে, তো উনি ওগুলো দেখে সাইন করে দিয়েছিলেন, এবং ওই প্রোফর্মাগুলো কিন্তু আমি সাবমিটও করেছিলাম, এখনও পর্যন্ত আমার কলেজে ওগুলো সাবমিট আছে। তো ব্যাস এটুকুই ইনফরমেশান তোমাদের দেওয়া ছিল। আশা করছি এই ভিডিওটা ছোট্ট হয়েছে, এবং একটা ছোট্ট শর্টেস্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি, একটু হলেও তোমরা ইনফরমেশান পাবে। আর তোমরা ভিডিওটা যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে দেখে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার যাওয়ার আগে সাবস্ক্রাইব করো, কারণ এরকম অনেক ইনফরমেশান তোমাদেরকে আমি দিতে থাকবো। আমি যেগুলো ফিল করেছি, আমি যেগুলো এক্সপিরিয়েন্স করেছি, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী কোথায় গেলে তোমরা কী কী প্রবলেম ফেস করতে পারো, সেগুলো যাতে না করো সেই রিলেটেড সমস্ত কিছু তোমাদেরকে আমি বলে দেবো। আর হচ্ছে তোমাদেরকে অনেকটা শর্টে আমি অনেকটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এছাড়াও যদি তোমাদের কোনো প্রবলেম হয়, অবশ্যই তোমাদের যদি কোনো রিলেটেড কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি সবার কমেন্ট পড়ি এবং আমি সবাইকে রেসপন্স করার চেষ্টা করি, মানে রিপ্লাই করার চেষ্টা করি, আর অবশ্যই আমি চেষ্টা করব
এটা একটা হার্ট টু হার্ট কমিউনিকেশনও করার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে। তো তোমাদের যদি সেই রিলেটেডও কোনো প্রশ্ন থাকে তো সেটাও বলো, ভিডিওর মধ্যে দিয়ে যদি তোমাদের কিছু জানাতে লাগে তো সেখানেও জানাবো। আর আমার ইনস্টাগ্রামে আইডিটা হচ্ছে ইটস নন্দিতা __। তো এটার জন্য তোমরা যদি তোমাদের কোনো পার্সোনাল জিনিস তোমরা কমেন্ট সেকশানে শেয়ার করতে পারবে না, তো সেই রিলেটেড তোমরা আমাকে ইনস্টাগ্রামে পিন করতে পারো। তো আমি চেষ্টা করবো সেগুলোও রিপ্লাই করে দেওয়ার। আশা করছি আমি যতটা আমার দিক থেকে সম্ভব সেটা হেল্প করতে পারছি এবং সেভাবেই হেল্প করব। তো তোমরাও আমাকে সেভাবে হেল্প করার চেষ্টা করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যারা আজকে নতুন ভিডিওটা দেখছো বা যারা যেখান থেকে দেখছো আমাকে একটুখানি বলো যে তোমরা কোথা থেকে দেখছো, অবশ্যই আমার ভালো লাগবে। আর বাকি আমি Q&A খুব তাড়াতাড়ি একটা ভিডিও পোস্ট করতে চলেছি। তো Q&A আমার যেহেতু 900 সাবস্ক্রাইবার ফুলফিল হয়ে গেছে, আর এটা আমার কাছে অনেকটা বেশি বড় ব্যাপার। হয়তো তোমাদের কাছে অনেক ছোট মনে হবে, বাট তোমরা আমার কাছে এক একজন সাবস্ক্রাইবার মানে আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি চেষ্টা করি প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল তাদের প্রবলেম নিয়ে আলোচনা করার। আর তোমরা দেখেছো, এটা তোমরা দেখে তবেই আমাকে এইভাবে সাপোর্ট করো। তোমরা জানো যে তোমাদের প্রত্যেকের অ্যান্সার আমার দেওয়ার মানে আমি চেষ্টা করি, আমি রেসপন্সিবল, তার জন্য আমাকে দিতে হবে। তো আমি যতটা পারি ততটা চেষ্টা করি। অবশ্যই তোমরা দেখি সেই আমাকে এইভাবে সাপোর্ট করো, আর আমিও চেষ্টা করবো এইভাবেই তোমাদেরকে সাপোর্ট করে যাওয়ার। বাকি আমরা 900 সাবস্ক্রাইবার পূর্ণ করেছি, আর থ্যাংক ইউ তোমাদের জন্যই আজকে আমি যেটুকু করতে পেরেছি সেটুকুই। আদারওয়াইজ তোমরা না থাকলে সত্যিই কিছু হতো না গো। তো শুধু শুধু মানে তোমাদেরকে কীভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না গো। ব্যাস ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে তোমরা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কোথা থেকে দেখছো, কে দেখছো, অবশ্যই আমাকে সেটা কমেন্ট করো। আমি সেখানে অবশ্যই রিপ্লাই করবো তো বটেই। আর আমার একটু জানলে ভালো লাগবে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখো। বাকি আমার কলেজ কি না কি সেগুলো সব Q&A ভিডিওতে আমি কিন্তু আপলোড করবো। বাই।